ফ্রেন্ডস, আমার কাছে একটা ডেলের ল্যাপটপ এসছে, ঠিক আছে। এর মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, এই ভস্ট্রো 2420, ঠিক আছে, 2420। তো এটা প্রবলেম হচ্ছে ফুল শর্ট, ঠিক আছে। এই দেখুন, আমি ডিসি জ্যাকটা যে আমি এখানে কানেক্ট করলাম, এক সেকেন্ড, এখানে কানেক্ট করলাম, তো এখানে ফুল লোড নিয়ে নিয়েছে, ঠিক আছে, 5000 এমপিআরের লোড নিয়ে নিয়েছে, এই দিয়ে, ঠিক আছে, পুরো ফুল শর্ট, ঠিক আছে। তো এটাকে আমি দেখবো এটা কি প্রবলেম হয়েছে, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকুন, পুরো সব ডিটেলস আমি দেখাবো। তো ফ্রেন্ডস, ব্যাটারিটা আমি আগে খুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে দুটো নাট বল্টু নেই, ঠিক আছে, আমার মনে হচ্ছে কেউ খুলেছিল। এবার কিবোর্ডটা খুলবো। এইসব ল্যাপটপে ফ্রেন্ডস কিবোর্ডের নিচে কোনো স্ক্রু থাকে না, ঠিক আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আরে বাপ, দেখেন ফ্রেন্ডস কি নোংরা, প্রচুর নোংরা, প্রচুর। আপনাদের দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। তো দেখতে থাকুন ফ্রেন্ডস, বিভৎস নোংরা আছে। দেখেন ফ্রেন্ডস, রয়টারটা ভালো করে দেখুন, ঠিক আছে। ফ্রেন্ডস, মানে কি বলুন, আমার মনে হচ্ছে যবে থেকে কেনার পর একবারও মনে হচ্ছে সার্ভিস করেনি। পুরো বাজে লাগে এইসব। বাপরে বাপ, কি শক্ত হয়ে গেছে একদম। ফ্রেন্ডস দেখুন, ঠিক আছে, দেখুন, এবার দেখাচ্ছি ফ্রেন্ডস। আপনি অনেকে ভাববে যে ইচ্ছা করে নোংরা করে দিয়েছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে এবার দেখাচ্ছি আমি। তো ফ্রেন্ডস, এরকম নোংরা আমি বলবো যে কেউ দেখেনি,
দেখুন ফ্রেন্ডস, কেউ দেখেছে ফ্রেন্ডস এরকম নোংরা? এগুলো মানা যায় না। মানে কি বলবো ফ্রেন্ডস, আমার তো মানে অবাক হয়ে যাচ্ছে আমি, সত্যি এগুলো আমি মানতে পারছি না, এত ধুলো। দেখুন ফ্রেন্ডস, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ঠিক আছে, এই যে এই ব্রিজটা যে আছে না, এই ব্রিজের মধ্যে কোনো রকমভাবে যদি নোংরা ধুলো বা জল বা কিছু জিনিস চলে গেলে না, ল্যাপটপকে বাঁচানো মুশকিল হয়ে যায়। এইগুলো মানে কেউ অনেকে বুঝতে চায় না। আমার তো ঘৃণা লাগছে রীতিমতো, এটা কিসের লোম বা কিসের চুল আমি বুঝতে পারছি না। এই দেখুন ফ্রেন্ডস, এই ল্যাপটপটা চলছে কী করে, চলতো কী করে আমি বুঝে উঠতে পারছি না। মানে আগে থেকে মানে কেউ রিপেয়ার করবে না, মানে সার্ভিসও করবে না, কাস্টমার বুঝতে চায় না যে কিনবো সারা জীবন এরপরে বসে কামিয়ে খাবো। মানে যেই জিনিসের উপরে কাজ করবে সেই জিনিসটাকে ওই সার্ভিস করা দরকার। এগুলো দেখলে আমার ঘৃণা লাগবে। দেখুন, মানতে পারছি না আমি এগুলো। এগুলো প্যাক করে পাঠিয়ে দিতে হবে। যতগুলো কানেক্টার সব ওপেন করবো। তো ফ্রেন্ডস, আমি খালি বোর্ডটা আগে রিপেয়ার করার চেষ্টা করব, তারপরে এগুলো আমি সার্ভিস করার কথা ভাববো, ঠিক আছে? তো আমার খুবই অস্বস্তি লাগছে এই বোর্ডটা দেখার পর। ওয়াইফাই কাটে দেখেছেন ফ্রেন্ডস, পেছন দিকটা পরিষ্কার, উপর দিকটা ধুলো। ফিলহাল আমি বার করে নিয়েছি, ঠিক আছে? দেখেন ফ্রেন্ডস, পেছন দিকটা অবশ্য পরিষ্কার আছে, ঠিক আছে? কিন্তু সামনেটা দেখুন একবার, দেখেন ফ্রেন্ডস, এগুলো কিন্তু সব আপনাদের সামনেই খুললাম আমি, ঠিক আছে? এর কানেক্টরটা বার করে নিচ্ছি। এগুলো আমি মানতে পারছি না একদম, রীতিমতো আমার খুবই ঘৃণা লাগছে। এগুলো কাস্টমার এগুলো কোনোদিন বুঝবে না।
কিন্তু ফ্রেন্ডস জানেন একটা কী ঘটনা হয়েছে আমাদের সার্ভিস সেন্টারে। তো মানে সার্ভিস সেন্টারে কল এসছে, তো একটা কাস্টমার আমাকে বলছে যে আমার ল্যাপটপটা ডেড হয়ে গেছে, অন হচ্ছে না। তো আপনি এক কাজ করুন, ব্যাটারিটা ডাইরেক্ট কিনে নিয়ে আসুন, কিনে এনে লাগিয়ে দিন, ঠিক আছে। তো আমাদের সার্ভিস সেন্টারে যিনি দেখে পুরো ব্যাপারটা, তো উনি বলছে যে আপনার মানে যে কলে করে উনি বলছে যে আপনার সিস্টেমটা কি চার্জারে চলে? বলছে না, আমার সিস্টেমটা চার্জারে চলে না, তো ব্যাটারিটাই খারাপ হয়ে গেছে এরকম বলছে। মানে উনি বুঝে গেল চার্জারে চলছে না, এদিকে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। তো আমাদের ওখানে মেন যে যিনি বলছে কল মানে যার সাথে কথা বলছিল, তো উনি বলছে যে আপনি ব্যাটারিটা অর্ডার দিয়ে আপনিই লাগিয়ে নিন, আমরা পারবো না। তো এটা পরিষ্কার করে দেখছি, ঠিক আছে, একটুখানি হোল্ড করুন। আমি একটু কোনো রকম ধুলোটা পরিষ্কার করতে গেছিলাম। তো ফ্রেন্ডস এরকম টাইপের শক্ত টাইপের একটা ব্রাশ নেবেন, ধুলোগুলো খুব ভালো মতো করে পরিষ্কার হয়ে যাবে। একদম তুলি ব্রাশ নেবেন না, ওগুলোতে কোনো অত ভালো কাজ হয় না। তুলি ব্রাশ দিয়ে মানে জাস্ট পেস্ট লাগাতে কাজে দেয়, ঠিক আছে। তো এটা আমি গ্রাউন্ড রাখবো, রাখার পর দেখবো তো শর্ট আছে ফ্রেন্ডস।
তো ফ্রেন্ডস আমি এভাবে বুঝতে পারছি না, ঠিক আছে। তো আমি সোল্ডারিংটা লাগিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস এত মশা আমি থাকতে পারছি না, তার জন্য আমি একটা মশা মারা যে ধূপকাঠিগুলো পাওয়া যায় না, আমি ওটা জ্বালাচ্ছি। ততক্ষণে শোল্ডারটাও গরম হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস এইটা আছে আপনার, এখন শোল্ডার দিয়ে আমি প্রত্যেকটা ক্যাপাসিটার তুলে তুলে দেখবো, ব্লোয়ার লাগবে না, ঠিক আছে। মানে ডিসি আমি ব্যবহার করব না, কোন কোন লাইন শর্ট হতে পারে আমি সব প্রত্যেকটা ক্যাপাসিটার সাইড দিয়ে তুলে তুলে কাট করে দেখবো। ক্লিয়ার করে দিতে হবে আপনাকে, ক্লিয়ার করে দিতে হবে। তো ফ্রেন্ডস এবার আমি দেখবো কোন কোন ক্যাপাসিটারগুলো তুলেছি। ঠিক আছে, এখনো শর্ট আছে।
এখানে ওই দুটো ক্যাপাসিটারগুলো আমি তুলে দেখব। তো ক্যাপাসিটার তোলা কিছুই না, কোনো শর্ট ছাড়িনি। আমাদের কি শর্ট ছাড়বে? বহুত পরেশানিতে আছে কিন্তু আলাদা। শর্ট আমি ক্লিয়ার করে তারপর এখান থেকে উঠবো, যেরকম হোক, যত রাত হোক। এখানেও ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটারগুলো জাস্ট এরকম সাইড দিয়ে হালকা করে জাস্ট একটুখানি শোল্ডারটা ধরে রাখবেন এরকম, আর কাত করে এরকম করে ঘুরে রাখবেন, বেশি জোর চাপবেন না, তাহলে পুরো ট্রাক শুদ্ধ উঠে যাবে। ঠিক আছে, আমার এরকম অনেক হয়েছিল, রানিং বোর্ডে না, কাস্টমারের জিনিসে না, স্ক্র্যাপ বোর্ড থেকে আমি শিখেছি। মানে যতটা মানে ঠিক থাকবে তার থেকেও বেশি খারাপ হয়ে যাবে, আপনার হ্যারেস হয়ে যাবে। শুধু তুলেই দিলাম। মনে হচ্ছে হয়ে গেছে। তো ফ্রেন্ডস রেডি মনে হচ্ছে হয়ে গেছে। তো এই ক্যাপাসিটারটা আমার মনে হচ্ছে শর্ট আছে, এই ক্যাপাসিটারটা শর্ট আছে মনে হচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। জুম করে, এখন জুম করা দরকার। এই ক্যাপাসিটারটা শর্ট আছে, ঠিক আছে। রাত্রেবেলা কি হয় ফ্রেন্ডস, মালপোর্টের একটা পিছিয়ে গেছে। এইটা মনে হচ্ছে ঠিক আছে, দেখি। না ফ্রেন্ডস এখনো শর্ট ক্লিয়ার এখনো হয়নি।
আমি ভয়ই পেয়ে গেলাম, খুব একটু আনন্দে ছিলাম। তো ফ্রেন্ডস, একটা দেখবেন যে কোনো ক্যাপাসিটর তুলবেন না, এইসব জায়গা দেখবেন আলাদা একটা লাইন যায়, 19 ভোল্ট টাইপের একটা লাইন যাবে। দেখি তো 5-8 নম্বর, ঠিক আছে ঠিক আছে। তো ফ্রেন্ডস, ক্যাপাসিটরগুলো আপনারা এইভাবেই তুলবেন, আমি দেখাচ্ছি আপনাকে। দেখেছেন, বুঝতেই পারবে না, মানে এক সাইডটা আপনাকে কাত করে দিতে হবে, ঠিক আছে? তারপর যেরকম ছিল আপনাকে ওইভাবেই আবার লাগিয়ে দিতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। কিরে ভাই,
ফ্রেন্ডস মনে হচ্ছে ফাইনালি হয়ে গেছে রিপেয়ার। ঠিক আছে, এই ক্যাপাসিটরটাই শর্ট আছে। উফ, সেটা ধরা গেল। এই যে ও মাই গড, কত হিট। দেখেন এটা শর্ট আছে, ঠিক আছে, ফুল শর্ট ক্লিয়ার। তো আমি যা যা জিনিস তুলেছি আমাকে সেই সব জিনিসগুলো বসিয়ে দিতে হবে। তো আমি ভিডিওটা আবার ছোটো মানে জুমটা ঠিক করে দিই, আমাকে মন দিয়ে কাজ করতে হবে। আপনারা দেখতে থাকুন। টিং টিং, যেরকমভাবে ফ্রেন্ডস আমি তুলেছি না, সেম টু সেম আমাকে সেইভাবেই বসিয়ে দিতে হবে। যেমনটা যেইভাবে বসিয়েছি ধরাই যাচ্ছিল না কোথায় শর্ট ছিল। কোনো ছুপাছুপির কাজ না, যাবে আপনাদের সামনে। তো ফ্রেন্ডস সত্যি বলছি, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই পেস্ট কত কষ্ট হলো। একদিকে যার বোর্ড তার আবার ভালো হলো, পুরো সারা বোর্ডে সোল্ডারিংটা হয়ে গেল ক্যাপাসিটরগুলোতে। তো প্লাস একটা জিনিস কি, ডিসিতে একটা জিনিস প্রবলেম হয়, বেশিক্ষণ ধরে আপনি যদি ডিসিতে লাইনটা দিয়ে রাখেন না, সব এম্পিয়ার হাই নিয়ে নেয়। তো কী হয়, অন্য জায়গায় অন্য সেকশানটা কী হয়, পুড়িয়ে দেয়। ঠিক আছে, এটা অনেকে জানে না। মানে এর কারেন্টটা এতটাই বেশি থাকে। আর ম্যাক্সিমাম অনেকে আছে 19 ভোল্ট 3 এম্পিয়ার দিয়ে কাজ করে। তো আমি পুরো সত্যি বলছি, আমি 20 ভোল্ট 5 এম্পিয়ার দিয়ে কাজ করি। কারণ আমার মেট্রাভি যে ডিসিটা আছে, মেট্রাভি কোম্পানির খুবই ভালো। তো সবথেকে ভালো যে যেটা হয় আছে না, QJE, ওটা খুব ভালো। QJEর অনেক রকম কোম্পানি আছে, কিন্তু QJEর আপনাদের একটা আমি বলবো যে নতুন একটা QJE যেটা আছে না, ওই মডেলটা খুব ভালো। সেটা আমি আপনাদেরকে লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওই ডিসিটা কেনার চেষ্টা করবেন। আমাদের কলকাতাতে আমি বলবো ওই সব ডিসি পাওয়া যায় না, দিল্লিতে পাওয়া যাবে, খুব দাম কম, খুবই ভালো, ঠিক আছে। লিঙ্ক আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, যে ডিসিটা আছে ওর মতো কোনো ডিসি নেই। 30 ভোল্ট 5 এম্পিয়ার, বা আপনারা 10 এম্পিয়ারও যে ডিসিগুলো পাওয়া যায় ওগুলোও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস এখানে না সোল্ডারটা ঠিকই গেছিলো, কোনো অসুবিধা হবে না, ব্যবস্থা করে নেব, কিছু করার ছিল না আমার।
এইখানে আবার আমার জ্বালিয়ে পুড়িয়ে খাবে। তো ফ্রেন্ডস একটা জিনিস কি, তো আমি এই ক্যাপাসিটারগুলো না যদি লাগাই না, তো কোথাও না কোথাও শর্ট করে দেবে, আগুনও লাগিয়ে দিতে পারে। ভিডিওটা তো খুবই বড় হয়েছে, ঠিক আছে, 1 ঘন্টার উপরে ভিডিও, মানে 1 ঘন্টার সরি 40 মিনিটের কাছাকাছি চলে গেছে ভিডিও বানাতে বানাতে। কাজ করতে করতে মুখ থেকে আমি কি বলে ফেলি না, নিজেও বুঝতে পারি না। ওহো শিট। যা যা জিনিস তুলেছে সব লাগিয়ে ফেলতে হবে আমাকে। A to Z যা যা তুলবো সব আমাকে লাগিয়ে ফেলতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। ধরো কোনো ক্যাপাসিটারে না থাকলে না, কোনো আইসি জ্বলিয়েও দিতে পারে, পুড়িয়েও দিতে পারে, ড্যামেজ করে দিতে পারে কোনো আইসি। প্রপার আমাকে সব জিনিস লাগাতে হবে। 12টা বেজে গেছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস একা কাজ করার মজাটাই আলাদা। একটা জিনিস কি, রাত্রেবেলা কাজ করলে কি শান্তিভাবে করা যায় ঠিকই, কিন্তু দিনের বেলা খুবই ভালো। তো লাইটের জন্য একটু প্রবলেম হয়, আর কিছু না। তো ফ্রেন্ডস আমার বাড়িতে কাজ হচ্ছে, তো তার জন্য সার্ভিস সেন্টার এখান থেকে আর এক জায়গায় নিয়ে যেতে হচ্ছে, বা এখান থেকে মানে যে সেট আপটা থাকে না, এখান থেকে আর এক জায়গায় সরাতে হচ্ছে বলে খুবই প্রবলেম হচ্ছে। তো আমি শান্তিভাবে কাজ করতে পারছি না। সেই ক্ষেত্রে ভিডিওটা আমার মানে মজাদারভাবে হচ্ছে না, তার জন্য খুবই দুঃখিত। সেখানে আমার কিচ্ছু করার নেই ফ্রেন্ডস। কিন্তু একটা মানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, মানে আমাকে জাস্ট সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন, কোনো অসুবিধা নেই। তো ফ্রেন্ডস আমি এখন দেখে নেব। ওহো আরও কয়েকটা বাকি আছে। তো ফ্রেন্ডস আমি সব যত ক্যাপাসিটার ছিল তো আমি লাগিয়ে পেয়েছি। 2টো ক্যাপাসিটার আমি লাগাইনি, ওইটা আমি পরে লাগিয়ে দেবো। কিন্তু না লাগালেও চলে যায়, ঠিক আছে, কিন্তু প্রবলেম হলেও হতে পারে।
অনেকে বলে যে প্রবলেম হয় না, কিন্তু ভাই আমি লাগিয়ে দেবো, প্রবলেম হয়ে যায় দু এক সময়। আমি একটা র্যাম লাগিয়ে আমি দেখে নেবো আগে, তারপর পরে দেখছি। এটা নিচে ছিল। তো ফ্রেন্ডস, এবার আমি বোর্ডটা অন করব। ডাইরেক্ট অন হয়ে গেছে, লোডও নিয়ে নিচ্ছে। এবার কিবোর্ডে ডিসপ্লেও চলে আসবে, কোনো অসুবিধা নেই ফ্রেন্ডস। এই যে ফ্রেন্ডস, কিবোর্ডে ডিসপ্লে চলে এসছে, ক্যাপস লক নাম লকের ডিসপ্লে চলে এসছে, ঠিক আছে। তো ডিসিতে লোড 400-র কাছাকাছি, ঠিক আছে। এই যে ফ্রেন্ডস, ক্যাপস লক নাম লক, ঠিক আছে, বোর্ড রেডি। তো আমি মনিটরটা লাগিয়েও আপনাদের ওই কী ব্যাস বলে স্ক্রিনটা লাগিয়েও আমি দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সব দিক দিয়ে আমি কাজ করে দেখাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্যাপাসিটরটা আমি লাগিয়ে দেবো, মাদারবোর্ডটা অ্যাসেম্বলিং করব পরে, ঠিক আছে। ওটা দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা করে রেখেছে, হেগে রেখে দিয়েছে, মানে কি বলবো, ভালো লাগে এরকম। দেখেন ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমি এটা লাগালাম, ডিসপ্লে চলে এসছে, এই যে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, একটাই রিকোয়েস্ট, কমেন্ট, সাবস্ক্রাইব, ঠিক আছে, অবশ্যই করবেন, নাহলে না ভিডিও বানানোর মজাটাই থাকে না, ঠিক আছে। তো এখন রাখি, আবার পরে নেক্সট ভিডিও করার জন্য আমি তৈরি থাকবো, আপনারা দেখতে থাকবেন।